কবর ওয়ালার পাশে এবার দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ এই কবরে কেন কেন আযাব হইতেছি? আল্লাহ ডাক দে কয়, মুসা রে নিজ কর্মের দিকে চলে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ নিজ কর্মের দিকে চলে গেলেন। যাওয়ার পরে হিন্দিবি টাইমে আবার যখন কর্ম শেষ করে আবার বাড়ির দিকে ফিরেন, যেই কবরে আযাব ছিল সে কবরে আর কেমন যেন আযাব নাই। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ যে কবরে সকালবেলা আযাব ছিল এখন কেন ওই কবরে আযাব নাই? আল্লাহ কয়, মুসা রে দলিল যদি নিতে চাও এলাকার ভিতরে চলে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ এলাকার ভিতরে গেলেন। যাওয়ার পরে ডাক দেয়া কয়, কে আসো কে আসো এ মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দেন না, এক ফোঁটা হাকিকতান কান্না করবেন। এমনও তো হতে পারে আজকের মাহফিলের বিনিময় মা বাবার কবরটা জান্নাতি, সন্তানের কবরটা জান্নাতি। ওগো মা জননী, একজন মহিলা ডাক দেয়া কয়, কে গো কে? মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, কে গো কে? এই কবরটা কার একটু বলবানি? একজন মহিলা ডাক দেয়া কয়, এই কবরটা হলো আমার স্বামীর। আজ থেকে ৬-৭ বছর আগে আমার সন্তানের স্বামী মারা গিয়েছে, আমার সন্তানের বাবা মারা গিয়েছে, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু কেমন আমল করছ যার কারণে কবরে সকালবেলা আযাব ছিল, এখন কেমন যেন আযাব নাই। মহিলাটা ডাক দেয়া বলে, হুজুর তেমন কোনো আমল না, ছোট্ট একটা আমল করছি। আমার পেটে যখন সন্তান ছিল তখন তার বাবা ডাক দেয়া বলেছিল, ওগো মা, ওগো বিবি, ওগো বিবি, তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানটারে তোমার ওই দেখবা মীরাপাড়া দারুল ঈমান ওই মাদ্রাসায় ভর্তি করে দিবা। সন্তানটারে আমি আজকে সকালবেলা মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম, হুজুরকে ডাক দেয়া বললাম, হুজুর আমার ছেলেটার মাত্র অল্প কিছু বয়স, এই ছেলেটাকে কোরআন শিক্ষা দেওয়াবেন, এই ছেলেটাকে কোরআন শিক্ষা দেবেন, তার বাবা নাই, এতিম সন্তান। এরে মুসলমান বাবাজি, যুবক ভাইরা রে, এরে কদ্দাড়ালের মা বোনেরা, এই সন্তানটাকে যখন হুজুর শিক্ষা দিছে আলিফ, সঙ্গে সঙ্গে বাবার কবরে আযাবকে মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, ঘোড়ার ডিম পড়লে মাগো নেকি নাহি হয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান বাবাজি, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দিলে ফকির ফকির লাগে না, সন্তানকে মাদ্রাসায় দিলে এতিম এতিম লাগে না। এ মুসলমান বাবাজি, সন্তানদেরকে মাদ্রাসায় দিলে সন্তানের বদলায় মা বাবাকে জান্নাত দেবেন কে? আরো জোরে বলেন কে? এটা বিশ্বাস করেন? এ মুসলমান বিশ্বাস করেন? এ মুসলমান বাবাজি, কার জন্য মা গহীন কবর থেকে কান্দে, কার জন্য বাবা গহীন কবর থেকে কান্দে আর ডাক দিয়া কয়, বেটা রে, এ বেটা তোর কি মনে চাই না আমি মা আজকে গহীন কবরে, আমি মা তোর জন্য কতই না কষ্ট করছি, আমি মা খানা খাই নাই, আমি ঠিক মতো মা ঘুমাইতে পারি নাই। এ সন্তান, আমি তোর জন্য কত পরিমাণ কষ্ট করছি জানাস? এলাকার মানুষ তোরে নিয়ে কত হাসিয়া
ঠাট্টা করছে, তোরে নিয়ে কত গালিগালাজ করছে, আমি মা আমি বাবা সহ্য করছি। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজি, ওই মা কার গহীন কবরে চলে গেছে, একটু হাতটা তোলেন না। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। পাগলা, এক ফোঁটা চোখের পানি ফালাস না, বল না আল্লাহ আমার মা গহীন কবরে চলে গেছে, আমার বাবা গহীন কবরে চলে গেছে, আল্লাহ আমার মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানায় দেন। যেরকম আমিন। এবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান বাবাজি, মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই?